গত 4/2/2026 তারিখে আমরা কি করেছি, আমরা এরও আগে আমরা জানুয়ারি মাসে আমরা আমাদের প্রবলেম নিয়ে যে স্যার আমাদের বাড়ির জায়গাটা ছোট হচ্ছে আমাদের শেল্টারের জন্য, আমরা যাই সুধাংশু দাস মহোদয়ের কাছে, যে আমাদের মাননীয় মন্ত্রী আছে এনিমেল এর কাছে, উনার কাছে যাই। তখন উনি আমাদেরকে পরামর্শ দেন যে আমাদের এআরডিডি স্যার সহযোগী আমাদের একটা মিটিংয়ে ছিলেন, তখন পরামর্শ দেন যে এটাকে আমাদের এনজিও করতে হবে, তাহলে আমরা সব ব্যবস্থা ওনারা আমাদেরকে এশিওর করেন যে করে দেবে। সেই অনুযায়ী আমরা কাগজ নর্মস অ্যান্ড ফর্মস ফিল আপ করি এবং জায়গায় জায়গায় আমরা জমা দিয়ে দিই। অলরেডি জায়গার জন্য বারবার বলছিলাম, কারণ আমাদের জায়গা কম হচ্ছিল, আমাদের ডিজিজ স্প্রেড করছে, আমরা এটা বুঝতে পারি যে বেশি হয়ে যাচ্ছে, কারণ আমরা এর জন্যই বারবার সারেন্ডার করি, স্যার আমাদের পয়সা লাগবে না, টাকা লাগবে না, আমরা শুধু একটা জায়গা চাই স্যার, জায়গা চাই। তো ওই সময় আমাদের এনজিওটা জাস্ট আমাদের ডেভেলপিং মুডে, কাগজ দাও, ডেভেলপিং মুডে জাস্ট আমাদের ফাইনালাইজেশন হবে। এই অনুযায়ী স্যাররাও জানেন, এআরডিডি ডিরেক্টর আমাদেরকে 4/2/2026 তারিখে আমাদেরকে ওদের সাথে মিটিংয়ে কল করার, যে শেল্টার সুপ্রিম কোর্টের মাননীয় সুপ্রিম কোর্টের অর্ডার যে দিয়েছে যে কুকুরদেরকে তুলে শেল্টারে রাখতে হবে, সেই মিটিংয়ে আমাদেরকে জায়গা দেওয়ার জন্য উনি আমাদেরকে ইনভাইট করেন। তখনই আমরা প্রথম ক্যানাইন এবং পসমকে একসাথে আমরাও থাকি উইদাউট আওয়ার এনজিওস রেজিস্ট্রেশন, আমরা অনগোয়িং প্রসেসে চলছি, তা সত্ত্বেও আমাদেরকে ডাকেন, তখন আমরা ওইখানে যাই। তখন ওই সময় আমরা যখন মিটিং সেরে বেরোচ্ছিলাম, তখন ওনারা বলছিলেন যে ওনাদেরকেও হেল্প করবেন, ওনারাও কাজ করেন ভালো। তখন উনি বলেন যে ক্যানাইন এনজিওর যে উনি স্যারকে বলেন যে হচ্ছে ওনারা কি করে আমরা কি লিখে সাহায্য করব। তো আমাদের তো কারোর সাথে কোনো বাদানুবাদ নেই। আমার এনজিওটা যখন অগ্রগতির পথে, যখন আমার বাচ্চারা সেফ অ্যান্ড সিকিউর ভাবে চলতে ছিল, এবং আমি একটা ভবিষ্যতের আশা দেখছিলাম যে আমার আরো বেশি বাচ্চা আমি নিয়ে কাজ করতে পারবো, এবং ত্রিপুরার রাস্তায় কোনো ধরনের কোনো অসুস্থ কুকুর বেড়াল থাকবে না, তখন আমার এই উদ্দেশ্যকে ওরা শেষ করে দেওয়ার জন্য এই প্রসেস নিয়েছে বলে আমার মনে হয়। আমি আমার বন্ধুদেরকে বলবো, আমার মিডিয়া বন্ধুদেরকে বলবো, আমার সমস্ত এদেরকে বলবো, আমার তাদের প্রতি কোনো কিচ্ছুই নেই, আমার কেউ ব্যক্তিগত কারোর প্রতি আক্রমণের ইচ্ছে নেই, কারণ দুটো বাচ্চা বেশি বাঁচলো, আরেকটা শেল্টারে থাকতে বেশি থাকলো, কিন্তু কে বা কারা আমার মিডিয়া বন্ধুদেরকে উল্টোপাল্টা বলে ওইখানে, আমার জানি আমি তাদেরকে যা বলা হবে ওনারা দেখতে যাবেনই, ওই দিন নিয়ে গেছে। কিন্তু যেই ভালো জায়গাগুলো ওনাদের দেখার দরকার ছিল, যে আমি এত বছর ধরে শুধু হিউম্যানিটি গ্রাউন্ডে আমি আমার নিজের পয়সা খরচ করে, আপনাদের পুরো হিসাব আমি দিয়ে দেবো, 18